বিশ্ব মানবতার মা, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধুর কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ফ্যাসিবাদী আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী গা ঢাকা দেন। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে যান, আবার কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান মাসের পর মাস। সেই সব আত্মগোপনে থাকা রাজনৈতিক নেতাদের একজন হলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম। সরকার পতনের প্রায় ১০ মাস পর তাকে গ্রেফতার করা হয় এবং এ খবর ব্যাপকভাবে আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মমতাজের এই দীর্ঘ আত্মগোপনের সময় তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কেমন ছিল তার জীবনযাপন, এসব নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে। এসব প্রশ্নের উত্তর এবার দিয়েছেন মমতাজের আপন বড় ভাই এবারত হোসেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এবারত হোসেন জানান, ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস তার নিজ বাড়ি সিংগাইরের চরদুর্গাপুর এলাকায় ছিলেন মমতাজ। এই পুরো সময়ের মধ্যে তিনি একদিনের জন্য ঘরের বাইরে বের হননি। ভাইয়ের ভাষায়, আমার স্ত্রী ও সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতো না যে শিল্পী আপা এখানে আছেন। তিনি সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন এবং প্রয়োজনে ভাইয়ের মাধ্যমেই সীমিত যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িটি ছিল সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা পরিবেষ্টিত। কোনো আগন্তুক এলেই বলা হতো বাড়িতে কেউ নেই। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মমতাজ তুলনামূলক শান্তিপূর্ণভাবেই সময় কাটাতে পেরেছিলেন। এবারত হোসেন আরও জানান, আত্মগোপনের ৩ মাস পরে মমতাজ তার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে রাজধানীর ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নেন। এরপর এক গভীর রাতে বোরকা পরে গ্রামের বাড়ি থেকে বের হয়ে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে চড়ে ঢাকায় চলে যান তিনি। বাসায় ওঠার পুরো প্রক্রিয়া তদারকি করেন নিপা নিজেই। তার স্বামী বিদেশে থাকায় মমতাজের দৈনন্দিন দেখভাল তিনিই করতেন। এছাড়া আর্থিক সহায়তা দিতেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল। মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসান জানান, আত্মগোপনের একটি পর্যায়ে মমতাজ কিছুদিন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও অবস্থান করেছিলেন। যদিও এই তথ্যটি মিথ্যা বলে দাবি করছেন রমজানের ঘনিষ্ঠ সানোয়ার হোসেন। সে হাসিনার পক্ষে গান গেয়েছে যে হাসিনার তুলনা পৃথিবীতে আর হয় না। অন্যদিকে জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হন মমতাজ। এই মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান শুনানি শেষে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।